চিকেন নাগেটস মানে ছোটদের পছন্দ, বড়দের দুর্বলতা। বাজারের নয়, আজ বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে ক্রিস্পি চিকেন নাগেটস, যা খেলে মনে হবে দোকানের থেকেও মজাদার। একদম ঘরোয়া উপকরণ দিয়েই এই রেসিপিটি বানানো যায়। চলুন দেখে নিই কি কি লাগবে এই চিকেন নাগেটস বানাতে। প্রথমেই লাগবে বোনলেস চিকেন, ছোট ছোট করে কাটা, আদা রসুন কুচানো, একটা লেবুর রস, কাঁচা লঙ্কা, নুন, গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা কুচি, ব্রেড ক্রাম্ব। আর লাগবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ ও তেল। ব্রেড ক্রাম্ব না থাকলে ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। ময়দা বা কর্নফ্লাওয়ারের একটি ঘন ব্যাটার তৈরি করে নাগেটসগুলো তার মধ্যে চুবিয়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। প্রথমেই চিকেনগুলো একটি পাত্রে নিয়ে নিন। তাতে দিন অল্প করে তেল। এখানে তেলটি খুব সামান্যই লাগবে। স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কুচনো আদা, কুচনো রসুন, ধনেপাতা কুচি, পরিমাণ মতো লঙ্কা কুচি, 2 থেকে 3 টেবিল চামচ মেয়োনিজ দিয়ে ম্যারিনেট করে রেখে দিন 30 মিনিটের জন্য। মেয়োনিজ ব্যবহার করলে ভিতরটা বেশ সফট হবে আর বাইন্ডিংটি খুব ভালো হবে। চিকেন যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ একটি সস বানিয়ে নেব। এর জন্য হাফ কাপ দই নিয়ে নিন। এখানে টক দইটা হলে বেশি ভালো হয়। টক দই না থাকলে আপনারা মিষ্টি দই ব্যবহার করতে পারেন। সঙ্গে কিছুটা মেয়োনিজ নিন। মেয়োনিজটি অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। আর লাগবে চিলি ফ্লেক্স, টমেটো কেচাপ, লেবুর রস, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে দইটিকে মাখিয়ে রেখে দিন। এখানে টমেটো কেচাপটি কিন্তু অবশ্যই দিতে হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার একটি স্যালাড বানিয়ে রাখুন, যা চিকেন নাগেটসের সাথে অসাধারণ লাগবে। তার জন্য লাগবে টমেটো এবং পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। এর সাথে সামান্য পরিমাণে নুন ও গোলমরিচ গুঁড়ো আর কুচনো ধনেপাতা। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিন। এরপর ম্যারিনেশন করা চিকেনটিকে একটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্টটি খুব স্মুথ না হলেও চলবে, একটু গোটা গোটা থাকলেও কোনো অসুবিধা নেই। এরপর এর সাথে একটি সিক্রেট ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নেব। এতে করে নাগেটসের পরিমাণও বেশি হবে এবং স্বাদ খুব ভালো হবে আর বাইন্ডিংটি হবে খুব সুন্দর। একটি সেদ্ধ করা আলু গ্রেট করে ভালো করে মাখিয়ে নিন। এই সময় একটু লবণের পরিমাণটা চেক করে নেবেন।
এবার ছোট ছোট বলের মতো করে নিয়ে ব্রেড ক্রামের ভেতর দিয়ে দিন। এখানে আগে কোনো শেপ করে রাখার দরকার নেই। ভালো করে ব্রেড ক্রাম মাখিয়ে নিয়ে মনের মতো শেপ বানিয়ে নিতে পারেন। হাতে সময় থাকলে কিছুটা সময় ফ্রিজে রাখতে পারেন। ফ্রিজে রাখলে ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। এবার তেল গরম করে নিয়ে নাগেটসগুলো ভেজে নিন। মাঝারি আঁচে ভেজে নিন, তাহলে ভেতরটা ভালোভাবে ভাজা হবে। বেশি হিটে ভাজলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা ভাজা হবে না। মাঝারি আঁচে ভাজলে উপরে মুচমুচে আর ভেতরে সফট পাবেন। গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে ভেজে নিন। দেখবেন একদম ক্রাঞ্চি হবে আর গন্ধেই খিদে পেয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার প্রথমে রান্নার নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন।